কারো সাহায্য ছাড়াই সফল হওয়ার ৫টি গোপন শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আপনি শুনবেন জীবনে সফল হওয়ার কথা, হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর কথা এবং নিজেকে বদলে ফেলার অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের মোটিভেশনাল আলোচনা। সফলতা এমন একটি শব্দ যা মানুষের জীবনের সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করে। পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে সফল হতে চায়, কিন্তু সফলতার পথে হাঁটতে গেলে সবাই সমান সুযোগ পায় না। অনেকেই পরিবার, বন্ধু বা সমাজের সহায়তা পায়, আবার অনেক মানুষকে সম্পূর্ণ একা লড়াই করতে হয়। ইতিহাসে এমন অসংখ্য মানুষ আছেন যারা কারো সাহায্য ছাড়াই নিজের চেষ্টায় জীবনে সফল হয়েছেন। তাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। এই শিক্ষাগুলোকে বলা যায় সফল হওয়ার গোপন শিক্ষা। এখানে এমন ৫টি শিক্ষা আলোচনা করা হলো যেগুলো অনুসরণ করলে একজন মানুষ একা থেকেও নিজের শক্তিতে সফল হতে পারে। প্রথম শিক্ষা, নিজের ওপর অটল বিশ্বাস তৈরি করা। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না, সে কখনো বড় কিছু করতে পারে না। অন্য কেউ আপনাকে বিশ্বাস করুক বা না করুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি নিজেকে বিশ্বাস করেন কিনা। জীবনে এমন অনেক সময় আসে যখন কেউ পাশে থাকে না, তখন নিজের ওপর বিশ্বাসই একমাত্র শক্তি হয়ে দাঁড়ায়। অনেক মানুষ কাজ শুরু করার আগেই ভয় পেয়ে যায়। তারা ভাবে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার সুযোগ নেই, আমার টাকা নেই, আমার পরিচিত কেউ নেই। এই ধরনের চিন্তা মানুষকে শুরু করার আগেই হারিয়ে দেয়। অথচ সফল মানুষেরা ঠিক উল্টোভাবে ভাবে। তারা বলে, আমি চেষ্টা করব, না পারলে আবার চেষ্টা করব, তবুও থামব না। নিজের ওপর বিশ্বাস তৈরি করার জন্য প্রথমে ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হয়। ছোট লক্ষ্য পূরণ করলে আত্মবিশ্বাস বাড়ে। তারপর ধীরে ধীরে বড় লক্ষ্য নিতে হয়। প্রতিদিন নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে, আমি পারব, আমি শিখব, আমি থামব না। মনে রাখতে হবে, পৃথিবীতে কেউ জন্মগতভাবে সফল হয় না, সবাই শূন্য থেকে শুরু করে। তাই যদি কেউ আপনাকে সাহায্য না করে, তবুও আপনি নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারেন। দ্বিতীয় শিক্ষা, কঠোর পরিশ্রমকে অভ্যাসে পরিণত করা। সফলতার সবচেয়ে বড় গোপন রহস্য হল পরিশ্রম। কোনো শর্টকাট নেই। অনেক মানুষ দ্রুত সফল হতে চায়, কিন্তু তারা কঠোর পরিশ্রম করতে চায় না। যারা একা সফল হয় তারা অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করে। যখন পাশে কেউ থাকে না, তখন কাজ করার ইচ্ছে কমে যায়। মনে হয় এত কষ্ট করে লাভ কি? কিন্তু এই সময়ই নিজেকে প্রমাণ করার সময়। যে মানুষ একা থেকেও কাজ চালিয়ে যেতে পারে, তার সফল হওয়া প্রায় নিশ্চিত। কঠোর পরিশ্রম মানে শুধু বেশি সময় কাজ করা নয়, বরং নিয়মিত কাজ করা। প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যেতে পারলে বড় সাফল্য আসে। অনেক সময় ফল পাওয়া যায় না, কিন্তু তবুও কাজ চালিয়ে যেতে হয়। একজন সফল মানুষ জানে, আজকের কষ্টই আগামী দিনের সুখ তৈরি করে। তাই সে কাজ বন্ধ করে না। অন্যরা যখন ঘুমায়, সে তখন কাজ করে। অন্যরা যখন হাল ছেড়ে দেয়, সে তখন নতুনভাবে শুরু করে। যদি আপনি সত্যিই কারো সাহায্য ছাড়াই সফল হতে চান, তাহলে পরিশ্রমকে নিজের স্বভাব বানাতে হবে। তৃতীয় শিক্ষা, সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করা। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় হারালে আর ফিরে পাওয়া যায় না। সফল মানুষদের একটি বড় গুণ হল তারা সময় নষ্ট করে না। তারা জানে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। অনেক মানুষ বলে, সুযোগ পেলে কাজ করব, কিন্তু সফল মানুষ সুযোগের অপেক্ষা করে না, সময়কে কাজে লাগায়। যারা একা সফল হয় তারা নিজের সময় নিজেরাই তৈরি করে। সময় নষ্ট করার সবচেয়ে বড় কারণ হল অলসতা এবং অপ্রয়োজনীয় চিন্তা। অনেকেই কাজ করার বদলে ভাবতেই সময় শেষ করে ফেলে। আবার কেউ মোবাইল, আড্ডা বা ঘুমে সময় নষ্ট করে। যদি কেউ সাহায্য না করে, তখন সময় নষ্ট করার সুযোগ নেই। তখন নিজের লক্ষ্য পূরণ করার জন্য প্রতিটি দিন ব্যবহার করতে হয়। সময়কে মূল্য দিতে হলে কিছু নিয়ম মানতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করা, অপ্রয়োজনীয় কাজ কমানো, যে কাজ লক্ষ্য পূরণে সাহায্য করে সেটাই করা, আজকের কাজ কাল না ফেলা। যে মানুষ সময়কে সম্মান করে, সময়ও তাকে সফল করে। চতুর্থ শিক্ষা, ব্যর্থতাকে ভয় না পাওয়া। সফলতার পথে সবচেয়ে বড় বাধা হল ব্যর্থতার ভয়। অনেক মানুষ শুরুই করে না, কারণ তারা ভয় পায় যদি ব্যর্থ হয়। কিন্তু যারা একা সফল হয়, তারা ব্যর্থতাকে ভয় পায় না। ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার সুযোগ। প্রতিটি ভুল মানুষকে নতুন কিছু শেখায়। যারা বারবার চেষ্টা করে, তারাই একদিন সফল হয়। যখন পাশে কেউ থাকে না, তখন ব্যর্থতা আরও বেশি কষ্ট দেয়, কারণ তখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। কিন্তু এই সময়ই নিজের শক্তি তৈরি হয়। মনে রাখতে হবে, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন।
ব্যর্থতা মানে আপনি শিখছেন, ব্যর্থতা মানে আপনি থামেননি। অনেক বড় মানুষ জীবনে বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থামেনি, তারা আবার চেষ্টা করেছে, তাই তারা সফল হয়েছে। যদি আপনি একা সফল হতে চান, তাহলে ব্যর্থতাকে বন্ধু বানাতে হবে, ভুল থেকে শিখতে হবে, কিন্তু থামা যাবে না। পঞ্চম শিক্ষা, নিজের লক্ষ্য স্পষ্ট রাখা। যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, সে কখনো গন্তব্যে পৌঁছতে পারে না। সফল হওয়ার জন্য লক্ষ্য পরিষ্কার হওয়া খুব জরুরি। অনেক মানুষ বলে আমি সফল হতে চাই, কিন্তু সফল মানে কি সেটা তারা জানে না। কেউ টাকা চায়, কেউ সম্মান চায়, কেউ স্বাধীনতা চায়, কেউ জ্ঞান চায়। তাই আগে ঠিক করতে হবে আপনি কি চান। যখন লক্ষ্য পরিষ্কার থাকে, তখন একা হলেও পথ খুঁজে পাওয়া যায়। লক্ষ্য না থাকলে মানুষ অন্যদের কথা শুনে পথ বদলায়, কিন্তু একা সফল হতে হলে নিজের পথ নিজেকেই ঠিক করতে হয়। লক্ষ্য ঠিক করার কিছু নিয়ম। লক্ষ্য লিখে রাখতে হবে। কেন লক্ষ্য অর্জন করতে চান তা লিখতে হবে। প্রতিদিন লক্ষ্য মনে করতে হবে। লক্ষ্যের জন্য কাজ করতে হবে। যে মানুষ নিজের লক্ষ্য ভুলে যায় না, তাকে থামানো যায় না। কারো সাহায্য ছাড়াই সফল হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। বরং অনেক সময় একা থাকাই মানুষকে শক্তিশালী করে। যখন কেউ পাশে থাকে না, তখন নিজের শক্তি, ধৈর্য, বিশ্বাস এবং পরিশ্রমই সবচেয়ে বড় সহায় হয়ে ওঠে। এই লেখায় আমরা যে 5টি গোপন শিক্ষা জানলাম, সেগুলি হল নিজের ওপর অটল বিশ্বাস রাখা, কঠোর পরিশ্রমকে অভ্যাস বানানো, সময়কে মূল্য দেওয়া, ব্যর্থতাকে ভয় না পাওয়া, নিজের লক্ষ্য স্পষ্ট রাখা। যে মানুষ এই 5টি শিক্ষা মেনে চলে, তাকে কেউ থামাতে পারে না। সে একা হয়েও এগিয়ে যাবে, কষ্ট পেলেও থামবে না, ব্যর্থ হলেও আবার উঠবে, আর এভাবেই একদিন সে সফল হবে। সফলতা কখনো হঠাৎ আসে না, সফলতা তৈরি করতে হয়। আর যে মানুষ নিজেকে তৈরি করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তিই আটকাতে পারে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।